সরাসরি আজকের আমাদের প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করব আমাদের শেখ মাহবুবুর রহমান ভাই। আপনি আপনার জায়গা থেকে ফ্রি থাকতে প্রোগ্রামটি কন্টিনিউ করেন। জি মাহবুব ভাই। আসসালামু আলাইকুম। আমি শেখ মাহবুবুর রহমান যশোর থেকে আপনাদের সাথে যুক্ত আছি। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। সর্বপ্রথম মহান রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি। আজকে অডিয়েন্সে যিনি কোরআন তেলাওয়াত করছেন হাফেজ রবিউল ইসলাম ভাই, আপনার জন্য মহান রবের নিকটে বেশি বেশি দোয়া ইস্তেগফার করি যে আপনার কণ্ঠকে আরো সুমধুর করে দিক। আমাদের অডিয়েন্সে প্রতিনিয়ত আপনি আসবেন এবং প্রতিদিন আমাদের কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কারণ আল্লাহ পাক যার জিম্মাদারিত্ব যাকে দিয়েছেন তাকে সেই দায়িত্ব পালন করা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে আমাদের অনেক সিনিয়র পার্সন লিডার যুক্ত হয়েছেন, একদিনে ডায়মন্ড তিনিও যুক্ত হয়েছেন, এবং আমরা যারা কাজের সাথে লেগে আছি সবাই যুক্ত হয়েছেন। সবাইকে জানাই অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম দোয়া করি সেই মহান রবের নিকটে যার একটা সুচিন্তা, যার একটা সুধারণায় আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মটা 32 বছর পুরো পৃথিবীতে চলমান। আর সামনে 7ই সেপ্টেম্বর আমাদের 33 বছরে পা দিবে। তো এত সুন্দর একটা প্রতিষ্ঠান একটা মানুষের মাথা থেকে আসার কারণে 2 কোটি প্লাস মেম্বার আমরা এখানে বিজনেস করতে পারছি, পাশাপাশি সুস্থতা অর্জন করতে পারছি, আমাদের স্বপ্নের প্ল্যাটফর্মে এসে আমরা আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারছি। এজন্য সকলেই তার জন্য একবার একটু শুক্রিয়া জ্ঞাপন করি, এবং কমেন্টস বক্স খোলা আছে, আপনারা কমেন্টস একটু তার জন্য দোয়া করবেন আমাদের সেই মহান স্রষ্টা নিকটে, দাতুক ডক্টর লিমসিওজিনের জন্য। তো আমাদের কোম্পানির মেন যে ফোকাস, আমরা যেটা বলে থাকি প্রোডাক্ট বেস কোম্পানি, আমরা প্রোডাক্ট নিয়েই কাজ করি। তো আমাদের কোম্পানি 400 প্লাস প্রোডাক্ট আছে পুরো পৃথিবীতে, এবং 13টা দেশে উৎপাদিত পণ্য বিভিন্ন দেশে বিভিন্নভাবে মার্কেটিং হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও ফ্যাক্টরি আমরা পেয়েছি 24শে নভেম্বর, সরি, তো 2024 সালের 13ই নভেম্বর, এবং আমাদের ইন্ডিয়াতে ফ্যাক্টরি আছে ছোট বড় মিলায়ে বেশ কয়েকটা, এবং সবচেয়ে বড় ফ্যাক্টরিটা হলো ইন্ডিয়াতে, যেটা 400 বিঘা জমির 450 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত। আশা করা যায় আমরা আরো ফ্যাক্টরি 2030 সালের ভিতরে পেয়ে যাব। আহ আরো কয়েকটা দেশে পেয়ে যাব। তো দেখেন, ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম, এমনই একটা প্রতিষ্ঠান যেখানে সবচেয়ে টপ অফ দ্য কোম্পানি পৃথিবীতে, তার মাত্র 6টা দেশে ফ্যাক্টরি আছে। আর ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে ইনস্ট্যান্ট এখন 13টা দেশে। আর কার্যক্রম চলমান আছে সৌদি আরব, ঘায়না, আরো অন্যান্য যে দেশগুলোতে জমি কিনছে সেখানে ফ্যাক্টরি কাজ চলমান আছে। সেই সমস্ত ফ্যাক্টরি থেকে উৎপাদিত পণ্যগুলো আমরা ব্যবহার করছি। যে প্রোডাক্ট ব্যবহার করে একজন ব্যক্তি ক্রাউন অ্যাম্বাসেডর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করছে, সেই প্রোডাক্ট আপনি আমি ব্যবহার করছি, তাহলে আমাদের সৌভাগ্য কেমন। যে প্রোডাক্ট আমেরিকার প্রেসিডেন্ট ব্যবহার করেছে, আমরা সম্প্রতি একটা ছবি দেখেছিলাম, ভারতের নরেন্দ্র মোদী জি, যিনি এখন প্রধানমন্ত্রী, তার সাথে বৈঠকে বারাক ওবামা এসে আমাদের কর্ডিসেপস কফি খেয়েছেন। এবং আমাদের দুবাইয়ের প্রিন্সের সন্তান তিনিও কর্ডিসেপস কফি নিয়ে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা সেটা দেখছি, যে ডিএক্সএন কর্ডিসেপস কফি খাওয়ার কারণে আজকে ডিএক্সএন এর মতো একটা প্রতিষ্ঠানের ফ্যাক্টরি দুবাইতে আমরা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এই প্রোডাক্ট নিয়ে আমরা ইনশাল্লাহ বিজনেস করব। আর বিশেষ করে আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমি যতটুকু বলবো এর থেকে বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন। তা আজকে অডিয়েন্সে যারা নতুন আছেন, একবারে নতুন, আপনারা একটু কমেন্টস করুন যে আমি নতুন আছি। আমি আজকে কোনো স্লাইড শো করতে পারি না, এই কারণে আমি মাত্র 8টা 55 বাসায় ঢুকছি। 5 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আমি সেমিনারে বসলাম। লিডার আমাকে এত বড় একটা দায়িত্ব দিল, আমি হয়তো সঠিকভাবে পালন করতে পারবো না, তারপরেও আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমি যে বিষয় বলবো, মানব দেহের সুস্থ থাকার জন্য কি প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, 5টা জিনিস, তার মধ্যে সর্বপ্রথম কিন্তু খাদ্যকে বলছে। তা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যারা মানুষ জন্মগ্রহণ করছি মায়ের পেটে থেকে অসুস্থ, বড় বড় রোগ নিয়ে আমরা কিন্তু জন্মগ্রহণ করি নাই। আমরা জন্মগ্রহণ করেছি দুনিয়াতে আসার পথে আলো বাতাস পানি, এই যে বিশেষ করে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছি, যে যে মানে দূষিত বায়ুগুলো, যে দূষিত খাবারগুলো আমরা গ্রহণ করছি, এই দূষিত বায়ু, দূষিত খাবার, দূষিত পানির কারণে আমরা কিন্তু অসুস্থ। আজকে হার্ট, কিডনি, ডায়াবেটিস, ব্লাড সুগার, হাই প্রেশার, এগুলো কেন হবে? আমাদের বাংলাদেশ বা আমরা যারা বিশেষ করে এশিয়া মহাদেশের ভিতরে অসুস্থতা একটাই কারণ, আমরা দূষিত জীবাণু, দূষিত পরিবেশের ভিতরে আমরা কিন্তু বেড়ে উঠতেছে। আমাদের একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে হাসপাতাল থেকে জীবাণু নেওয়া শুরু করতেছে, এবং সে যতদিন বাঁচবে ততদিন। তাহলে এই শরীরে যে টক্সিনটা জমতেছে, এই টক্সিনটা পরিষ্কার করার জন্য আমরা কখনো কি কোনো পদক্ষেপ নিয়েছি?
আপনি বাইরে থেকে আসার পর আপনার শার্টটা খুলে ফেলা দিচ্ছেন, হাত মুখ ধুয়ে ফেলাচ্ছেন, শরীরের বাহিরের অংশ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন, কিন্তু ভিতরের অংশটা পরিষ্কার করতে হবে, কারণ আপনার ভিতরের ইঞ্জিন যদি সচল না থাকে, সেটা আপনি কিভাবে সুস্থ অবস্থায় জীবনযাপন করবেন? দেখেন, মানুষের সুস্থ থাকার জন্য খাবারের তালিকায় প্রথমত 80% খাবার আপনাকে আলকালাইন খাবার খেতে হবে। আলকালাইন খাবারটা হলো কিরকম? যে খাবারের ভিতরে কোনো প্রসেস ফুড থাকবে না, তৈলাক্ত খাবার থাকবে না, যে খাবারগুলো মানে আপনার খেলে শরীরের জন্য ক্ষতিকর। আর 20% থাকতে হবে অ্যাসিডিক খাবার। অ্যাসিডিক খাবারের ভিতরে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো কিন্তু অ্যাসিডিক খাবার। এরপরে প্রসেস ফুড, এইগুলো কিন্তু অ্যাসিডিক খাবার। কিন্তু আমরা খাচ্ছি কোনটা? 80% খাচ্ছি অ্যাসিডিক খাবার, 20% খাচ্ছি অ্যালকালাইন, কিন্তু সব পরিবেশে সবাই কিন্তু খেতে পারছে না। এজন্য অসুস্থতার এটাও একটা কারণ। তো আমাদের দাতুক ডক্টর লিমসিও জিন তার যে পরিভাষায়, মানুষের সুস্থ থাকতে হইলে প্রথমত মানুষের অ্যাসিডিক খাবারের পরিমাণ খেতে হবে কম, অ্যালকালাইনের খাবারের পরিমাণ খেতে হবে বেশি। তো আমি যে কথাগুলো বললাম এগুলো আপনারা একটু মেনে চলার চেষ্টা করবেন। এবং আমি প্রোগ্রামের শুরুতেই জি, আপনি নতুন, ঠিক আছে, আপনি আমাদের সাথেই থাকেন। আজকে প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তো দেখেন, আমরা ঘুম থেকে ওঠার পর আমরা প্রথম যে কাজটা করি সে কাজটা হলো আমাদের অ্যাট ফার্স্ট কিছু নিয়ম মেনে চলা উচিত। অ্যাট ফার্স্ট নিয়মের ভিতরে আপনার কিছু অভ্যাস চেঞ্জ করতে হবে, যেমন সূর্য ওঠার আগে আপনাকে উঠতে হবে, এবং সূর্য ডোবার পরে, অর্থাৎ বেশি রাত করে ঘুমানো যাবে না। সূর্য ওঠার পর পরে আপনাকে উঠতে হবে, এবং ভিটামিন ডি, সূর্যের আলো, এটা থেকে আপনাকে নিতে হবে। এবং ফজরের নামাজের আজানের পরে যে বায়ুটা হয়, এই বায়ুটা আপনাকে গ্রহণ করতে হবে। আমরা যারা মুসলিম আছি আমরা প্রত্যেকে ফজরের নামাজ পড়ার চেষ্টা করব, এবং আমরা এই বিশুদ্ধ হাওয়াটা আমরা নেব, তাহলে এখান থেকে একটা সুস্থতা আমরা নিউট্রিশন পেয়ে যাচ্ছি। এরপরে সেকেন্ড স্টেপে আসেন। আমরা ঘুম থেকে ওঠার পর আমরা যে ব্রাশ করি, টুথব্রাশ, তো আমরা যে টুথব্রাশটা করি, এই ব্রাশ করার সাথে আমরা যে পেস্টটা ব্যবহার করি বিভিন্ন ব্র্যান্ডের, হতে পারে কোলগেট, সেন্সোডাইন, পেপসোডেন্ট, এরপরে এনিহাউ যে কোনো ব্র্যান্ডের আপনি মানে প্রোডাক্ট আপনি ইউজ করতেছেন, কিন্তু ওই প্রোডাক্ট আপনি হাতে নেওয়ার পরে কখনো, বা আপনি এই পর্যন্ত আপনার পূর্বপুরুষ ধরে যারাই ব্যবহার করছেন, কখনো কি আপনার মনে প্রশ্ন জাগেছে, আচ্ছা দেখি তো এই প্রোডাক্টটা কোন কোন উপকরণ দিয়ে তৈরি, আসলে কি মানব দেহের জন্য কাজ কাম করে কিনা? না ওই তাহসান অ্যাড দিচ্ছে সেই অ্যাড দেখে আমরা এই প্রোডাক্টটা কিনতেছি, না দোকানদার ভালো বলেছে তাই কিনতেছি? একটা ডক্টরের কাছে গেলে ডক্টরের কাছে রুগী যদি একটা হয়, রিপ্রেজেন্টেটিভ থাকে 5টা, সেই রিপ্রেজেন্টেটিভের কথায় ডক্টর আমাদের পেপসোডেন্ট লিখতেছে, সেন্সোডেন্ট লিখতেছে। তাহলে এই সমস্ত বিভিন্নভাবে প্রমোটেড হয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। তাহলে আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি ঘুম থেকে উঠে যে পেস্টটা প্রথম ব্যবহার করতেছেন, এই পেস্টটা হলো আপনার কোন ব্র্যান্ডের? আসলে কি এটা প্রপার নিউট্রিশন এর ভিতরে পাচ্ছেন কিনা, একবারে নির্ভেজাল জিনিসটা পাচ্ছেন কিনা? দেখেন, আমাদের ডিএক্সএন যে প্রোডাক্টটা আমাদের জন্য নিয়ে আসছে, প্রথমত আমরা আমাদের যে মাদার প্রোডাক্ট দুইটা, আরজিজিএল এবং স্পিরিলোনা, আমাদের মাশরুম বেস কোম্পানি, মাশরুম বেস প্রোডাক্ট। আমাদের যে মাশরুমের প্রোডাক্ট আছে, কর্ডিসেপস আছে, আরজিজিএল আছে, মাশরুম পাউডার আছে, লায়ন্সম্যান আছে। এবং এই মাশরুমের সম্মিলিত যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আপনাকে খেতে হবে, খাইতে হবে। আমি আজকে সুন্দর একটা হাদিস দিয়ে আপনাদের উদাহরণ দেব। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবারের তালিকায় কিন্তু মাশরুম ছিল। যতগুলো খাবার তার আছে তার মধ্যে, খাবারের তালিকা কিন্তু তার একটা মাশরুম, তার একটা খাবার ছিল। তো আজকে হাদিস সূরা বাকারার, আমি যেটা বলতে, সহিহ বুখারী হাদিস হলো 5708 নাম্বার হলো হাদিসটা, সহিহ মুসলিম শরীফেও আছে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুকুরা মানে মাশরুম, এ হলো মান্না সামানার সাথে তুলনা করা হয়েছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন একবার চোখের সমস্যা হয়েছিল, তখন এই মাশরুমটা তিনি খেয়েছিলেন, এবং এই মাশরুমের নির্যাস তার চোখে লাগানোর কারণে সে মহান সেবা পেয়েছিলেন। তাহলে আমরা সেই রকমই একটা প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, যে আমরা পূর্বে আমরা জানি যে আমাদের পৃথিবীতে মাশরুম আছে 38,000 প্রজাতির মাশরুম, এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম হলো বিষাক্ত, 2,000 প্রজাতির মাশরুম আছে, এর মধ্যে 1800 মাশরুম হলো সবজি মাশরুম, 200 মাশরুম ঔষধি মাশরুম। আর 200 মাশরুম থেকে আমাদের দাতুক ডক্টর লিমসিওজি মাত্র 6টা মাশরুমকে আলাদা করে রাখছে। আচ্ছা, কমেন্টস বা খোলা আছে, আপনারা 6টা মাশরুমের নাম কে কে লিখতে পারবেন? একটু লিখুন। 6টা যে আমাদের মাশরুম আছে, সেই 6টা মাশরুমের নামটা একটু লিখুন। দেখেন, আমাদের যে মাশরুম যে 6টা আছে, একটু প্লিজ লিখুন, একটু কমেন্টস করুন, সবাই একটু অ্যালার্ট হন। কারণ মিটিংটা শুধু শুনলে হবে না, আপনি কমেন্টস করবেন, তাহলে আপনি শিখতে পারবেন। যেমন 6টা মাশরুমের ভিতরে প্রথম আছে, দেখেন, পিকক জ্ঞান, এরপরে লিভার গেল, কিমশেপ গেল, হার্ট গেল, ব্রেন গেল, রুই গেল। এই 6টা মাশরুম কার কার মুখস্থ নাম আছে? একটু প্লিজ ইয়েস লেখেন, যে আমার মুখস্থ আছে। আমি দেখতে চাই ইয়েস কয়জন লেখে। আমরা তো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। প্লিজ ইয়েস লেখেন যে 6টা মাশরুমের নাম মুখস্থ আছে কার কার।
জি জি, আমাদের শ্রদ্ধেয় লিডার মিজানুর রহমান স্যার ইন্ডিয়া থেকে যুক্ত আছে, আমাদের সাথে লিখছেন 6টা মাশরুম তার মুখস্থ আছে। জি আলহামদুলিল্লাহ। আকরাম হোসেন ভাই মালদা থেকে যুক্ত আছে, 6টা মাশরুমের নাম লিখছেন। জি আলহামদুলিল্লাহ, ইয়েস ইয়েস। ওকে, তাহলে আমরা 6টা মাশরুমের নাম জানি। এই 6টা মাশরুমের কিন্তু পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ঔষধি গুণসম্পন্ন মাশরুম, যেটা আমাদের দাতুক ডক্টর লিম আমরা এতদিন জানি 10 বছর গবেষণা করছে, কিন্তু তার প্রোফাইল আপনারা ঢুকে দেখবেন, দাটুক ডক্টর লিমসো জিম তার পড়াশোনার পাশাপাশি, তার পড়াশোনা তো ইন্ডিয়া অফ ইনস্টিটিউট থেকে ভারতের ইন্ডিয়া অফ ইনস্টিটিউট থেকে পড়াশোনা। তাহলে এই টেকনোলজি, তার পড়াশোনা ইন্ডিয়া অফ ইনস্টিটিউট টেকনোলজি হইতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, এবং পড়াশোনার পাশাপাশি মানবদেহ নিয়ে প্রথম আমরা জানি যে 10 বছর গবেষণা। কিন্তু তার প্রোফাইলে ঢুকে দেখবেন 20 বছরের বেশি সময় ধরে মাশরুমটা সে বৈজ্ঞানিক গবেষণা করেছে, এবং এটা চায়নাতে গবেষণা হয়েছে, জাপানে গবেষণা হয়েছে, এক এক দেশে এক এক নামে। তাহলে 20 বছরের গবেষণার একটা ফল কখনো সেটা মিথ্যা হইতে পারে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মাশরুমটা ব্যবহার করেছেন তার প্রিয় খাবারের তালিকায়। সেই খাবারটা আমরা খাই, সেই মাশরুমটা আমরা ব্যবহার করি। তাহলে আমরা কিন্তু নিঃসন্দেহে বলতে পারি আমরা সৌভাগ্যবান যে আমরা এই জেনারেশনে এসেও মানে আমরা এইরকম একটা খাবার, এরকম একটা প্রসেস ফুড বাদে আমরা এরকম একটা নির্ভেজাল নিউট্রিশন আমরা পেতে যাচ্ছি, পাচ্ছি। তাহলে আপনি আমি অবশ্যই নিঃসন্দেহে একবার একটু আলহামদুলিল্লাহ বলতে পারি। তো আমরা মাশরুমটা কেন খাবো, যে কথা আমি বলছিলাম, যে আপনি বাইরে থেকে আসার পর আপনার শরীরটা পরিষ্কার করার জন্য গোসল করেন, কাপড় চোপড় পরিষ্কার করার পরে গোসল করেন, ভিতরটা আপনি কখনো চেষ্টা করেননি যে আপনার ভিতরটা পরিষ্কার করতে হবে? কে কে চেষ্টা করেছেন যে আপনার 6 মাসে 1 বছর আপনি ডক্টরের কাছে গিয়েছেন, আপনার বডিটা ক্লিনজিং করে নিয়ে আসছেন? কেউ কে আসেন? আশা করা যেখানে আমরা, আমি তো নেই। তো আপনি যদি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমাদের এই যে গ্যানোডার্মা মাশরুমটা যদি আপনি খেতে পারেন, যেখানে 400+ নিউট্রিশন আছে, ঔষধি গুণ সম্পন্ন। পৃথিবীতে প্রথম যখন অ্যান্টিবায়োটিক ঔষধ তৈরি হয় তখনও কিন্তু এই গ্যানোডার্মা মাশরুমটা সর্বপ্রথম তার নির্যাস থেকে তৈরি হয়। এবং পৃথিবীর সকল ইংলিশ মেডিসিন ডক্টররা কিন্তু একমত, এটা আমার একটা সেমিনারে শোনা, যে মানুষের শরীরের ইমিউনিটি লেভেল যদি ঠিক থাকে মানুষ সুস্থ থাকবে, মানুষের শরীরের ইমিউনিটি লেভেল যদি ঠিক না থাকে মানুষ কখনো সুস্থ থাকবে না, অসুস্থ। এখন সমাজে আপনি চলে বেড়াচ্ছেন, আমি চলে বেড়াচ্ছি, আপনি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছেন, চেঁচাচ্ছেন, আমি আপনার দেখতে যাচ্ছি, তাহলে আপনার তুলনায় নিঃসন্দেহে আমি ভালো, তাহলে আমার ইমিউনিটি লেভেল সুস্থ। একটা মানুষের 40% রোগ যখন শরীরে প্রকাশ পায়, তখন 40% ওভার যখন করে তখন ইংলিশ মেডিসিনে টেস্টে গেলে সেই রেজাল্টটা ধরা পড়ে। কিন্তু 40%-এর আগে কেন আপনি শরীরটা ধরা পাচ্ছে না? কারণ আপনার শরীরে তখন ইমিউনিটি লেভেল, আপনার প্রতিরোধ ক্ষমতা তখন ভালো থাকবে। দেখেন 18 বছর বয়স পর্যন্ত একটা মানুষ কিন্তু অসুস্থ হয় না। 18 বছরের বয়সের পরে তখন কিন্তু আস্তে 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 মানুষ কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হইতে থাকে, কারণ তখন আমাদের মোটিভ, আমাদের ব্রেন চেঞ্জ হইতে থাকে। তাহলে আমরা কিন্তু বাইরে যখন ঘোরাফেরা করি, আমাদের বাইরে থেকে নাকের ভিতর দিয়ে, খাবারের মাধ্যম দিয়ে, চোখের, হাতের মাধ্যমে যে ময়লা মাটিগুলো ঢুকছে, এগুলো সব কিন্তু আমাদের শরীরে ঢুকছে। তাহলে এই গ্যানোডার্মা মাশরুমটা যদি আমরা খেতে পারি, আমাদের শরীরটা প্রথমত সে ডিটক্সিফাই করবে। ডিটক্সিফাই কিভাবে করবে? যেভাবে ডিটারজেন্ট আপনি প্রথমে পানি দেন, পানিতে ডিটারজেন্ট দেন, ডিটারজেন্ট দেওয়ার পরে হাত দিয়ে ঘোলাইয়ে তারপরে কাপড় চোপড় দেন, কাপড় চোপড় দেওয়ার পরে কিছু সময় রাখেন, কিছু সময় রাখার পরে আপনার কাপড় চোপড়গুলো পরিষ্কার হয়ে যায়। আপনার শরীরে সাবান দেওয়ার সাথে সাথে আপনি ধরুন না কিছু সময় ডলাডলি করেন, তারপরে কিন্তু শরীরটা ডিটক্সিফাই হয়ে যায়। তো অনুরূপ ভাবে আমাদের মাশরুমটা যখন আপনি খাবেন, ফার্স্ট সকালে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার শরীরটা ভাবে ঝাঁকি দিয়ে প্রস্রাবের মাধ্যমে, ঘামের মাধ্যমে, পায়খানার মাধ্যমে, হাসির মাধ্যমে, কাশির মাধ্যমে আপনার যেখানে যে অর্গানে যে ময়লাগুলো জমছে ঠিক সেইভাবে আপনাকে বের করে দেবে। এখন আসেন আমাদের মাদার প্রোডাক্ট বললাম আরজিজিএল, এটার বিরাট হিস্টোরি আছে, আপনার ইউটিউব গুগলে সার্চ দিলে পাবেন। এরপরে আসেন আমরা স্পিরুলিনা। স্পিরুলিনা খাবারের রানী বলা হয়। যে স্পিরুলিনা আপনি সকালবেলা শুরু থেকে দুপুর রাত্রে ঘুমানো অবধি যত রকম শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিম খান না কেন, সকল খাবারের নিউট্রিশন এর ভিতরে আছে। দেখেন 60 থেকে 66% উদ্ভিদ, ভেষজ উদ্ভিদ, আমিষ আছে স্পিরুলিনার ভিতরে। মানে মাংসের থেকে 3 থেকে 4 গুণ প্রোটিন আপনি এর ভিতরে পাবেন। তাহলে আপনি এর ভিতরে ভিটামিন পাচ্ছেন, ভিটামিন এ বি, ভিটামিন এ বি, বি 2, বি 1, বি 2, তারপর ওমেগা। এরপরে আপনার অ্যালকালাইন খাবারের যে প্রধান যে নিউট্রিশন গুলো সেগুলো কিন্তু আপনি স্পিরুলিনা থেকে পাচ্ছেন। তাহলে আমাদের খাবারটা খাবেন, একটা খাবার থেকে আরেকটা খাবারের আধা ঘন্টা এরকম ডিস্টেন্স রাখবেন। আপনি একটা খাবার খাইছেন, আপনার স্টোমাক কিন্তু প্রতি 2 ঘন্টা পর পর আপনার স্টোমাক কিছু খেতে চায়। তাহলে বিশেষ করে আমাদের স্পিরুলিনাটা আপনি সারা দিনে যদি 12 পিস খেতে পারেন, সর্বোচ্চ 12 পিস, আপনি ডোজ এবং কোর্স, আপনি প্রত্যেকটা স্পিরুলিনার গায়ে কিন্তু লেখা আছে যে আপনি কোনটা কোন টাইমে কতটুকু পরিমাণ খাবেন, কয়টা পরিমাণ খেতে পারেন। 3টা থেকে 6টা পর্যন্ত আপনি নর্মালি আপনি খেতে পারেন, যারা বিশেষ করে 3টা থেকে 6টা সর্বনিম্ন।
উপরে আপনি 12টা পর্যন্ত খেতে পারেন। তাহলে আপনি আরজিজিএল এবং স্পিরুলিনা এই দুটো হলো আমাদের মাদার প্রোডাক্ট। এই দুটো প্রোডাক্ট আপনারা যদি কন্টিনিউ কনজিউম করতে পারেন, তাহলে আপনার এখানে রোগীর পরিমাণ কমে যাবে, সুস্থতার পরিমাণ বেড়ে যাবে। তো যাই হোক, আমি যে কথা প্রথমে বলছিলাম, ঘুম থেকে ওঠার পর আপনি যে পেস্টটা ব্যবহার করেন, সে পেস্টটা হতে হবে আপনাকে প্রথমত একদম নির্ভেজাল। কারণ আপনি যখনই দাঁত ব্রাশ করবেন, এই ব্রাশ করার মাধ্যমে আপনার শরীরে যে লালাগুলো তৈরি হয়, যে ফেনাটা তৈরি হয়, মুখ কুলি করলে কিন্তু সবকিছু ধুয়ে যায় না। আপনি যখন হাতে তেল দেন, তেলটা আপনি পানি দিয়ে ধোবেন, ধোয়ার পরে আপনার হাত কি তৈলাক্ত থাকবে না? ইয়েস আর নো, তৈলাক্ত কিন্তু থাকবে। অনুরূপভাবে আমাদের বাইরের যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি, প্রথমত তো পোলারাইড থাকে, স্যাকারিন থাকে বা সায়ানাইড থাকে আমাদের মিষ্টি করার জন্য, এরপর পেপারমেন্ট ঝাঁঝালো ভাবে, ঝাঁঝালো ভাব অনুভবের জন্য, এবং লবণ দিয়ে থাকে, বিভিন্ন হালকা কিছু কৃত্রিম এবং প্রকৃতির উপকরণও তারা ইউজ করে থাকে। এখন ওই পেস্টটা ধরেন আপনি ব্যবহার করতেছেন, অর্থাৎ পোলোরাইট ইউজ করে হারপিকে ক্লিন ক্লিন করার জন্য, ফ্লোর ক্লিন করার জন্য। তাহলে আপনি যে যে জিনিসটা আপনি হারপিক টয়লেটে যে জিনিসটা ইউজ করছে, ফ্লোর ক্লিনারে যে জিনিসটা ইউজ করতেছে, সেই জিনিসটা যদি আপনি সকালবেলা ব্রাশ করেন, তাহলে আপনার শরীরে কেন ঢুকবে না কেমিক্যাল? তাহলে সকাল থেকে শুরু করে আপনার কেমিক্যাল দিয়ে শুরু হচ্ছে। তাহলে আপনার প্রথমত একদম নর্মালি, আপনি যদি নতুন যদি মেম্বার হয়ে থাকেন, আপনার নর্মালি আমাদের যে 75 গ্রামের পেস্ট আছে, সেইটা দিয়েও আপনি শুরু করেন, বড়টার দরকার নেই। কিন্তু আপনার প্রথমত পেস্ট আপনি চেঞ্জ করেন। কারণ অনেকেই আছে, অনেকেই অনেক বিজনেস পার্টনার আছে, শুধু এই পেস্টটা ব্যবহার করেই কিন্তু আজকে তারা ডায়মন্ড, আজকে তারা ক্রাউন অ্যাম্বাসেডার, তাদের প্রথম শুরুটাই। এখানে অনেক ব্যক্তি আছে, এখানে যারা উপস্থিত আছেন এখানে অনেকেই আছেন, তারা বিজনেসের শুভ সূচনা পেস্ট দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আমাদের পেস্টটা যদি গুণগত মান ভালো না হতো, যে পেস্টটা ব্যবহার করে রোগ মুক্তি থাকা যাচ্ছে, যে পেস্টটা ব্যবহার করে আমরা বিজনেসম্যান হতে পারছি, সেই পেস্টটা কেন আমি চেঞ্জ করব না? তাহলে আসেন, পেস্টটা আপনি অবশ্যই চেঞ্জ করবেন। এবং আমাদের এই পেস্টটার গুণাগুণ, আমি বলবো যে মিনিমাম একটা বাড়ির একটা ছোটখাটো মিনি ডক্টর। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, আমার বাসায় রাত্রে একদিন হঠাৎ করে আমার ওয়াইফ পেট ব্যথা ছটফট করছে। এখন আমার এই পেস্টটা জানি, যেটা খাওয়া যায় সেটা মাখা যায়, যেটা খাওয়া যায় না সেটা মাখা যায় না। এটা একদম মাথায় সেট করে নেবেন। এখন এই পেস্টটা আমি হালকা গরম পানিতে গুলে খাওয়াই দিলাম, অনলি 5 মিনিট, তার পেট ব্যথা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এখন বলেন, আমি রাত 2টা 3টার সময় ডাক্তারের কাছে যেতে গেলে, অবশ্যই মেডিকেল অ্যাডমিশন নিতে গেলে তার কিন্তু ওই ওই সিচুয়েশনে নিয়ে যাওয়াও কিন্তু কষ্ট। তো যাই হোক, আমরা আমাদের প্রথমত আমরা পেস্টটা চেঞ্জ করবো, তার শুরুটাই যদি আপনার ভালো হয়, শেষটা অবশ্যই ভালো হবে। এরপরে আসেন গোসল। গোসলের জন্য আমরা কি করি, বাসায় ডাব সাবান ইউজ করি, বিভিন্ন ব্র্যান্ডের, মেরিল বলেন, লাক্স বলেন, কসকো বলেন, লাইফবয় বলেন, বিভিন্ন ব্র্যান্ডের সাবান ইউজ করি। আচ্ছা, আপনার টয়লেটে বাথরুমে, বাথরুমের পরে যে সাবানটা ইউজ করেন সেই সাবানটাও লাক্স, আপনার গোসলের সাবানটাও লাক্স। তাহলে বলেন, যে সাবানটা আপনি বাথরুমের পরে ইউজ করতেছেন, সেই সাবানটা আপনি গায়ে ইউজ করতেছেন, তাহলে আপনি মুসলিম হিসেবে আপনার শরীরটা পাক হচ্ছে কিনা? এই প্রশ্নটা, ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম। এখন 100% হালাল গ্যারান্টি দিয়ে সবচেয়ে 1000% হারাম সেইটার ভিতরে আছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, যেটা 100% হালাল হালাল করে আপনাকে অ্যাডভার্টাইজ করে। যেমন আমাদের হ্যান্ডমেড যে সাবানগুলো আছে, হ্যান্ডমেড সাবানটা আপনি হিসাব করে দেখেন, 700-800 টাকা বাজারে রেটে বিক্রি করে, অথচ তাদের বিএসটিআই অনুমোদন নাই। বিভিন্ন টিভি চ্যানেলের প্রোগ্রামে আপনারা দেখছেন, ইতিমধ্যে তাদেরকে কিন্তু ধরে বিভিন্নভাবে ফাইন করছে এবং জরিমানাও করছে। তাহলে এইরকম একটা সাবান যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনি কি করে এখান থেকে সুস্থতা অর্জন করবেন? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম ঘরে ঘরে দাউদ, এক্সিমা, চুলকানির রোগে ভরা, প্রত্যেক ঘরে ঘরে। তার একটাই কারণ সাবান, তার একটাই কারণ আপনার সাবান। আপনি যে সাবানটা গোসল করে উঠছেন, দেখেন গোসলের পরে আপনার হাত টানলে বা গায়ের ওপরে কিন্তু খোসা খোসা মতন ওঠে, তাহলে ওই সাবানটা নিশ্চয়ই আপনার স্কিনের জন্য ভালো না, যার কারণে আপনি কিন্তু বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন। তাহলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সাবান আছে 3টা। একটা হলো অ্যালোভেরা বাথিং বার, 155 টাকায় ডিপি রেট, 185 টাকা বডি রেট। এরপরে নিম বাথিং বার, 155 টাকা ডিপি রেট, আর ডিপি রেট হলো, বডি রেট হলো 185 টাকা। এবং আমাদের যে কিং অফ হার্বস এর গ্যানোডার্মা মাশরুমের যে সাবান, গ্যানোজি সোপ, এই গ্যানোজি সোপটা যাদের বিশেষ করে স্কিনের বাহিরের সমস্যা, এটা দিয়ে আপনারা একদম এক ফাঁস গোসলে একটা সপ্তাহ আপনি ব্যবহারের নিয়মটা বলি, আমি যেভাবে মেখে উপকার পেয়েছি, আপনি গায়ে লাগাবেন। মিনিমাম যেন আপনার গোসলের 15-20 মিনিট আপনার স্কিনে থাকে, দেখবেন আপনার স্কিন ডিজিজের প্রবলেম একদম অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। যাদের গায়ে চুলকোনা আছে, বিশেষ করে চুলকোনায় আক্রান্ত হয়েছেন, বা দাউদে আক্রান্ত হয়েছেন, স্কিন অত্যন্ত চুলকা, আমি বলবো রাত্রে আপনার সেই জায়গাটা মাখিয়ে পুরো সময়টা রেখে দেন, এবং সকালবেলা গোসলের পরে আপনি ম্যাসেজ অয়েল মাখেন। আপনি 2 থেকে 3 দিনের মধ্যে আপনার পুরো শরীরটা ক্লিন হয়ে যাবে, দেখবেন এই চুলকণা থেকে আপনি মুক্তি পাবেন। এটা বাইরের অংশ মুক্তি পাবেন, কিন্তু ভিতর থেকে ক্লিনজিং হতে গেলে আপনাকে আমাদের যে
আরজিজিএল আছে, আপনার শরীরটা ডিটক্সিফাই, অ্যালার্জি অ্যাজমা যেগুলো আছে তার কারণে আপনার শরীরটা চুলকায়, এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনি সকাল থেকে শুরু করে আপনার যে প্রধান যে জিনিসটা, আপনি পেস্ট এবং গোসলের যে সাবান, এই দুটো আপনি পরিবর্তন করেছেন কিনা। আপনি যদি পরিবর্তন, আপনি ডিএকশন এর মেম্বার, আপনি যদি পরিবর্তন না করে থাকেন, তাহলে আপনি ডিএকশন এর মেম্বার হয়েও যা, না হয়েও তাই, মানে আগেও যেমন আছেন এখনো তেমন আছেন। তাহলে আপনার প্রোডাক্ট পরিবর্তনের মাধ্যমে আপনার বিজনেস, এখন যদি আপনি প্রোডাক্টটা পরিবর্তন না করেন তাহলে আপনি বিজনেস কেমনে হবেন? ভালো যদি ইউজার হন, ভালো একজন বিজনেসম্যান হবেন। আপনাকে প্রথমত ইউজার হইতে হবে, তারপর আপনাকে বিজনেসম্যান হইতে হবে। এরপরে গোসল গেল, এরপরে আসেন আমরা গোসলের পরে নাস্তা করি। আমাদের নাস্তায় আমরা কি খাবারের তালিকায় কি রাখি? আমরা সকালবেলা চেষ্টা করব এক ফার্স্ট প্রপার নিউট্রিশন পাওয়া যায় এমন কিছু খাবার আমরা খাবো, এবং সেটা দুধ, ডিম, এই ধরনের খাবার যদি আমরা খেতে পারি, বিশেষ করে দুধ, ডিম, এরপরে আপনার যে প্রধান যে শক্তিবোধক যে খাবারগুলো, এইগুলো আমরা সকালে খেতে পারি, কারণ সকালে খাওয়ার পরে আমরা সারাদিন কিন্তু দৌড়াদৌড়ি করি। তাহলে আমাদের খাওয়ার সাথে সাথে এগুলো কার্যকারিতা শুরু হইতে একটু কিন্তু সময় নেয়। একটা ডিম কিন্তু কমের ওপরে 17 ঘন্টা সময় লাগে হজম শক্তি ক্রিয়া সম্পন্ন হইতে। দুধও এরকম, আপনার যেহেতু এগুলো অ্যালকালাইন খাবার, এই অ্যালকালাইন বলতে অ্যাসিডিক খাবার, তাহলে এগুলো হজম হইতে সময় লাগবে। তাহলে আপনি এই খাবারগুলো প্রথমে নেবেন, পাশাপাশি আমাদের স্পিরুলিনা খাবেন, এবং স্পিরুলিনা খাওয়ার পরে আপনি পানির পরিমাণও বেশি খাবেন। পাশাপাশি আমাদের যে, জি জি, আপনারা যারা নতুন আছেন একটু কমেন্টস করবেন, না বুঝলে কমেন্টস করবেন প্লিজ, আমার ভাষাগত হয়তো কোনো ত্রুটি হতে পারে, আপনি একটু কমেন্টস করবেন। তো যাই হোক, আপনারা এই প্রপার নিউট্রিশন গুলো নেওয়ার জন্য আপনাদের নিউট্রিশন যুক্ত খাবার আপনাকে খেতে হবে নির্ভেজাল। এখন সকালে যেহেতু আপনি নির্ভেজাল পেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করেছেন, আপনার খাবারটা এরকম হইতে হবে। তাহলে আপনার লাইফটা যদি আপনি খাবারের শিডিউল, খাবারের মডিউলটা চেঞ্জ করেন, আপনার লাইফও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আপনি অসুস্থ হয়ে জন্মগ্রহণ করেননি, আপনি দুনিয়াতে আসার পর এখানে অসুস্থ হচ্ছেন। অসুস্থ হওয়াটা, এটা আপনার কর্মের ফল, আপনার ব্যবহারের ফল। তো যাই হোক, এরপরে আসবো আমরা যে চা, কফি আমরা যেটা খাই, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দুইটা চা আছে। একটা হলো মাসালা টি, আর একটা হলো ঋষিগানো টি। এখানে কালকে আমাদের সেলিন আপু কথা বলছিলেন যে ঋষিগানো টি আসলে প্রোডাক্টটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করে, বিভিন্ন রকম ভাবে উপকার পায়, এই জন্য তার বেনিফিট এক এক জন এক এক রকম ভাবে শেয়ার করে। তা আমি আজকে মাসালা টিটার কথা বলবো, এটার বানানোর প্রসেস এবং ব্যবহার। যাদের এই সিজন চেঞ্জ হচ্ছে, সর্দি কাশির প্রবলেম, বিশেষ করে সর্দি কাশির প্রবলেম, যাদের সর্দি সারে না, ঠান্ডা লেগে যায়, অল্পতে কাশি হচ্ছে, আপনি ডাক্তারি মেডিসিন নেওয়ার আগে অনলি মাত্র মেম্বার প্রাইস 250 টাকা মেম্বার প্রাইস দিয়ে আপনি আমাদের মাসালা টিটা একটু ব্যবহার করেন। এই মাসালা টিটা আপনি প্রথমত এক চামচের ভিতরে, চামচ আছে, আপনি কাঁচের গ্লাসের 1 গ্লাস পানি নেন, মাসালা টিটা 1 চামচ ওই গ্লাসের ভিতরে দিবেন, দেওয়ার পরে আপনি ফুটন্ত পানি ওখানে দিবেন, দিয়ে 10 মিনিট আপনি ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে ওই চাটা আপনি সহনশীল মাত্রায় গরম আকারে আপনি আস্তে আস্তে খান। এইভাবে দিনে যদি 4 বার 4 কাপ চা খান এবং যদি 3 দিন খান, আপনার ভিতরে যদি মানে কঠিন কফ জমে যায়, সেটাও আপনার উঠে যাবে। এই মাসালা টিটা দেখেন, আমাদের এই মাসালা টিটা প্রথমত চা পাতা, এরপরে জয়ফল, জয়ত্রী, আদা, কালো এলাচ, সবুজ এলাচ, গোলমরিচ, মৌরি, লবঙ্গ, দারুচিনি, এই যে উপকরণগুলো আপনি বাজারে যে চা খান, এই উপকরণগুলো আপনার বাজারের চাই আছে? তাহলে আপনি টাকা দিয়ে বাজারের চাই মাইক্রোক্রোমিন নামক একটা প্লাস্টিক মিশাই, ক্ষতিকারক রং মিশাই, দেওয়ার সাথে সাথে রং হয়ে যায়। তাহলে আপনি কেন টাকা দিয়ে আপনার শরীরে রোগ ব্যাধি কিনবেন? আপনি যদি ব্র্যান্ডটা পরিবর্তন করে সুস্থ থাকতে পারেন, তাহলে আগেই আপনার সেইটা করা উচিত। আপনার বডি মানে আপনার কাছে সবচেয়ে মহামূল্যবান সম্পদ। আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে, আপনি যদি সুস্থ না থাকেন, আপনার ওই বডির কোনো মূল্য নেই। তো আপনি এই চাটা অ্যাট ফার্স্ট আপনার খাবারের তালিকা রাখতে পারেন। এরপরে আমাদের যে ঋষিগানো চা আছে, এর মধ্যে আমি বলছি যে কিং অফ হার্বস, মানে খাদ্যের রাজা, যেটা মানে হার্বসের রাজা, গ্যানোডার্মা মাশরুম। সেই গ্যানোডার্মা মাশরুম মিশ্রিত আমাদের চা, এবং সিলেটের বাছাই করা বিখ্যাত বিখ্যাত চা বাগান, যেগুলো আমাদের লিডার মাঝখানে যে মেগা সিজলার প্রোগ্রাম হলো, সেই সমস্ত চা বাগানে গিয়েছিলেন। সেই চা বাগানের চা থেকে চা পাতা সংগ্রহ করে নিজস্ব লোক দিয়ে নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং হয়ে আমাদের সেই চাটা হচ্ছে। এই চাটা খেলে আপনার গ্যাসের প্রবলেম কমবে, মাইগ্রেনের প্রবলেম কমবে, থাইরয়েডের প্রবলেম আছে যাদের, তারা খেতে পারেন। 3 থেকে 4 বার আপনারা এই চাটা খাবেন। একদম আপনার দেখেন কমের ভিতরে এর মতো নিম্ন বাজেটের প্রোডাক্ট আমাদের ডিএক্সএন এ নাই। তাহলে 250 টাকা একটা চা, 380 টাকাও একটা চা, 200 গ্রাম চা 380 টাকায় আপনি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন, 155 টাকায় সাবান পাচ্ছেন।
এরপরে আসেন যারা বিশেষ করে আমরা স্কিনের যত্ন নেই। আমরা স্কিনের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমরা বাজারের হিমালয়, এরপরে ইউনিলিভারের ফেস ওয়াশ, বিভিন্ন আর্টিফিশিয়াল কালার মিক্সিরিত আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, এই জিনিসগুলো ব্যবহার না করে আমাদের প্রথম কথা হলো যাদের স্কিন তৈলাক্ত, ভালোভাবে বলি ছেলে হোক মেয়ে হোক, যাদের স্কিন তৈলাক্ত এবং মুখে হালকা হালকা গোটা গোটা লাল লাল বিসি বিসি ওঠে এবং ফোঁটা ফোঁটা বিসি বিসি মতন ওঠে, এই যে সমস্যাটার জন্য আমি বলবো আমাদের পাপায়া ফেসিয়াল স্ক্রাব আছে। যাদের স্কিন তৈলাক্ত, আবারও বলি যাদের স্কিন তৈলাক্ত তারা পাপায়া ফেসিয়াল স্ক্রাব, আর যাদের স্কিন শুষ্ক তাদের জন্য অ্যাপ্রিকট ফেসিয়াল স্ক্রাব। এই দুইটা জিনিস হলো সপ্তাহে 3 বার, কমের ওপরে সপ্তাহে 3 বার, রাত্রে 2 মিনিট সর্বনিম্ন, সর্বোচ্চ 2 মিনিট, সর্বনিম্ন ধরেন 1 মিনিট, সর্বোচ্চ 2 মিনিট আপনারা সুন্দর করে ঘাড়ের গর্দান পর্যন্ত আপনারা এই ফেস ওয়াশটা, ফেসিয়াল স্ক্রাবটা ভালোভাবে ম্যাসেজ করবেন। দেখবেন 1 সপ্তাহ টাইম, 1 সপ্তাহের ভিতরে আপনার পুরো স্কিনটা একটা শাইনিং চলে আসবে। এবং আপনারা যারা ফেস ওয়াশ, বাজারে ফেস ওয়াশ ইউজ করেন, আপনারা বাজারে ফেস ওয়াশ ইউজ না করে অনলি মাত্র আমাদের নিম ফেস ওয়াশ 190 টাকা, এইটা আপনি ইউজ করবেন। তাহলে চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর বডি, একবারে এই যে কম টাকার ভিতরে আপনি এত সুন্দর সার্ভিস আপনি পেয়ে যাবেন। তাহলে আপনারা যাদের স্কিন তৈলাক্ত তারা পাপায়া ফেশিয়াল স্ক্রাব, যাদের স্কিন শুষ্ক তারা নিয়ে অ্যাপ্রিকট ফেশিয়াল স্ক্রাব ইউজ করবেন। আর নিম ফেস ওয়াশটা আপনারা নিয়ম মাফিক ইউজ করবেন। আর একটা ব্যাপার হলো যাদের মুখে বেশি বেশি বড় নোটে, মুখ স্কিন চুলকায়, আর একটা জিনিস আপনারা ঘরে রেখে দেবেন, আমাদের যে ম্যাসেজ অয়েল আছে, জ্ঞান ম্যাসেজ অয়েলটার অনেক উপকারিতা, স্কিন যাদের চুলকায় তারাও ব্যবহার করতে পারেন। আর যাদের মুখের যে স্কিনে যে প্রবলেম, জ্ঞান ম্যাসেজ অয়েলটা রাত্রে প্রিকেট বা ফেশিয়াল স্ক্রাব ব্যবহার করার পরে আপনি ম্যাসেজ অয়েলটা সুন্দর করে 2 হাতে তালুতে নিয়ে ভালোভাবে একটু হাতটা ঘষা দিয়ে যেন একটু গরম গরম অনুভূত হয়, আপনি সেভাবে স্কিনে লাগান। দেখবেন আপনার 1 সপ্তাহের মধ্যে আপনার স্কিন একদম পুরো ক্লিন হয়ে যাবে এবং মনে হবে যে আপনার স্কিনে কিছু হয়নি। তাহলে বেসিক কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে, আমি যে কথাগুলো বললাম, এই বেসিক প্রোডাক্ট কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার ভিতরে। তাহলে চা খাচ্ছেন আপনি বাইরেরটা না খেয়ে আমাদের ডিএক্সএনেরটা খাবেন। ফেস ওয়াশ, ফেশিয়াল স্ক্রাব আপনারা ইউজ করতে চান সেটা বাইরেরটা ব্যবহার না করে আমাদের ডিএক্সএনএটা ব্যবহার করবেন। অর্থাৎ ডিএক্সএনএ ব্যবহার করার মতো সাধ্যের মধ্যে অনেক প্রোডাক্ট আছে। এখন বলে আমাদের ডিএক্সএনএ প্রোডাক্টের দাম বেশি, আরে এটা তো পণ্য গল্প। আপনি দাম বেশি আপনার সাথে আমার তুলনা তখন করবেন আমি যখন আমার আমার সাথে আমাদের সৈয়দ লিডারের তুলনা তখন করব যখন আমি এসএসডি হব, ওই পজিশনে যাব। আমি যখন স্টার রুবি হয়েছি, আপনি মেম্বার, আপনি মেম্বার হয়ে কয়টা প্রোডাক্ট ব্যবহার করেছেন, আমি স্টার রুবি হয়েছি, আমি প্রোডাক্ট ব্যবহার করে স্টার রুবি হয়েছি। তাহলে আপনার সাথে আমার তুলনা তখন করবেন যখন আপনি স্টার রুবি হবেন, এতগুলো প্রোডাক্ট ব্যবহার করবেন, এরকম অডিয়েন্সে আপনি কথা বলার মতো নিজের পজিশন অর্জন করে নেবেন। কারণ আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারবেন। আপনার ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার কথা বলা শিখাবে। তাহলে আমাদের প্রোডাক্টের দাম বেশি তারাই বলে যারা প্রথমত প্রোডাক্টটা ব্যবহার করে না, ডিএক্সএন এর প্রোডাক্টের গুণাগুণ বেনিফিট যারা নিতে পারি না তারা বলে ডিএক্সএন এর প্রোডাক্টের দাম বেশি। আমি যে চাটার কথা বললাম, আমাদের 250 টাকা চায়ের ভিতরে এই যে 10টা উপাদান দিয়েছে আমাদের, এই 10টা উপকরণ বাজারের কোন চায়ের ভিতরে আছে? যার সাথে আপনি তুলনা করবেন, আপনি বাজারের 100 গ্রাম চা পান কত, 20 টাকা 25 টাকা। ও ভাই, আপনাদের 100 গ্রাম চায়ের দাম 20 টাকা 25 টাকা, ওই চা তো আপনি জন্ম থেকে আপনিও খাচ্ছেন, আপনার পরিবারে খাচ্ছেন, কোনোদিন কি বেনিফিট পেয়েছেন? আপনি উপরন্তু আরো ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ ওখানে যে মাইক্রোক্রোমিন নামক যে প্লাস্টিকটা মিশায়, এই প্লাস্টিকটা হলো আপনার ক্যান্সারের একটা ব্যাকটেরিয়া। আপনার শরীরে আস্তে 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 দেখবেন যারা বিশেষ করে যারা ধূমপান করে, অতিরিক্ত চা পান করে, অতিরিক্ত বাইরের কফি পান করে, তাদের শরীরে কিন্তু একটা ঝাঁকি দেয়, তাদের শরীর মেজাজ খিটখিটে থাকে এবং তাদের কিন্তু শরীরের ব্যালেন্স ওইভাবে ফিরে পায় না, তারা খুব মানে অল্পতে কিন্তু অসুস্থ হয়ে যায়। কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট বিশেষ করে যারা আমরা কনজিউম করি, আমরা হাসপাতালের বেডের থেকে উঠে আসি সুস্থ হয়ে, আমরা বিজনেস প্ল্যাটফর্মে এসে সফলতার গল্প শোনাই। আমাদের পারভিন আপু গল্প শোনায়, আমাদের সেলিন আপু গল্প শোনায়, আমার আলমগীর ভাই গল্প শোনায়, আমার আব্দুল খালেক ভাই গল্প শোনায় যে আমি আগে এই ছিলাম এখন এই হয়েছে। আমাদের সৈয়দীয় লিডার, কালাম লিডার, উনিও গল্প শোনান। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট কিন্তু আপনাকে কথা বলায়। আপনার কথা, আপনি যখন প্রথম এখানে মেম্বার হয়ে আসছিলেন আপনি কিন্তু কথা জানতেন না। তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনাকে কথা বলানো শেখাচ্ছে, আপনাকে সুস্থতা উপহার দিচ্ছে। তাহলে এত সুন্দর প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ না করতে পারেন, আমার মনে হয় আপনার এর থেকে ভালো জিনিস যদি আপনার সামনে দেওয়া হয় আপনি পারবেন না। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট মেম্বার হওয়ার পরই আপনার উচিত সর্বনিম্ন
ফার্স্ট আপনি মেম্বার যেদিন হয়েছেন ওই দিন থেকে একটা থেকে দুইটা প্রোডাক্ট আপনার সাধ্যের মধ্যে নেওয়া উচিত, এবং সেটা অনুযায়ী আপনি ব্যবহার করবেন। তাহলে ব্যবহার করে আশা করা যায় আপনি আস্তে আস্তে আপনার মোটিভটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এখানে আসছেন প্রোডাক্ট ব্যবহার করবেন না, তাহলে অন্যের গল্প শুনবেন, তাহলে আপনি কতটুকু নিজেকে বলতে পারবেন? এজন্য নিজের থেকে বলার চেষ্টা করতে হলে আপনাকে অবশ্যই প্রোডাক্ট ব্যবহার করতে হবে, আপনার পরিবারের প্রোডাক্ট ব্যবহার করতে হবে। চেঞ্জ ইওর ব্র্যান্ড, চেঞ্জ ইওর ফ্যামিলির লাইফ, চেঞ্জ ইওর মানে ওন লাইফ। তাহলে আমরা সেই প্রোডাক্ট নিয়ে কাজ করি যে প্রোডাক্টটা পুরো পৃথিবীর মানুষ, 200+ দেশের মানুষ ব্যবহার করতেছে, আমরা সেই প্রোডাক্টটা নিয়েই কাজ করি। ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হবেন এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। যিনি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছেন তিনি প্রোডাক্ট ব্যবহার করেছেন, যিনি মেম্বার হচ্ছেন তিনিও এই প্রোডাক্ট ব্যবহার করে ইনশাল্লাহ ক্রাউন অ্যাম্বাসেডর হবেন। তো লিডার, আমি শর্টকাটে আসলে প্রিপারেশন ছাড়াই আমরা আজকের প্রোগ্রামে আমি যতটুকু স্পেস দিয়েছি, আমার ভুল ত্রুটি হতেই পারে। আমার ভুল ত্রুটিগুলো না হয়ে যদি কোনো কথা ভালো লেগে থাকে সে ভালো কথাটা আপনি নেবেন, নিয়ে আপনার জীবনের সাথে বিশেষ করে প্রোডাক্টের সাথে মিলাবেন, মিলাই আপনি আরো ভালো গল্প এই অডিয়েন্স এসে বলবেন। সকলকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামের উপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লিডার আছেন আপনার প্রোগ্রামের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।